Hello friends, welcome back to my channel English tutorial. This is the part 3 video of lesson 11 Midnight Express by Alfred Noyes. Let's continue. The shadowy figure took him to an upper room where a bright fire was burning. তো সেই ছায়ার মতো ফিগারটা মর্টিমারকে বাড়ির ওপরতলার ঘরে নিয়ে গেল, যেখানে একটা জায়গায় বনফায়ার জ্বলছিল। There was an armchair beside the fire. তো সেই আগুনের পাশে একটা armchair ছিল। By the armchair was a small oak table on which lay a battered old book bound in red leather. সেই আর্মচেয়ারের পাশে একটা ছোট ওক টেবিল ছিল, তার উপর একটা সেই পুরনো রেড লেদার দিয়ে বাঁধানো একটা বই রাখা ছিল। দ্য শ্যাডোই ফিগার পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি। সেই ফিগারটা কী করলো, ছায়ার মতো ফিগারটা একটা ক্যান্ডেল এনে ওই টেবিলের ওপর রাখলো আর চুপচাপ ওখান থেকে সরে গেল। Mortimer collapsed into the armchair and picked up the old book. তো মর্টিমার গিয়ে ওই চেয়ারের ওপর বসলো আর সেই পুরনো বইটা হাতে নিল। With a shock he realized it was the same book from his childhood, the book which contained the story of Midnight Express. বইটা হাতে নিয়ে মর্টিমার শকড হয়ে গেল, কারণ এই বইটা ছিল সেই বইটা যেটাও ছোটোবেলায় পড়তে নিয়েছিল আর যার মধ্যে মিডনাইট এক্সপ্রেস নামের গল্পটা ছিল। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড। মর্টিমার খুব ভয় পেয়ে গেল। হি টার্নড দ্য পেজেস উইথ ট্রেম্বলিং হ্যান্ডস। ওর হাত কাঁপতে আরম্ভ করেছিল, সেই কাঁপা কাঁপা হাত দিয়ে পেজগুলো ঘোরাতে লাগলো। হি বিগ্যান টু রিড। সে পড়তে আরম্ভ করলো। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট আ ম্যান হু ইন হিজ চাইল্ডহুড হ্যাড রেড আ বুক হুইচ কন্টেইনড আ ফ্রাইটেনিং পিকচার। গল্পটা ছিল একজন লোককে নিয়ে, যে তার ছোটোবেলায় একটা বই পড়েছিল, সেই বইটার মধ্যে একটা ভয়ঙ্কর ছবি ছিল। মর্টিমার ট্রাইড টু গ্রাস্প দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু। মর্টিমার চেষ্টা করছিল সেই সময়ের সঙ্গে মানিয়ে চলতে। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড। সে ভীষণ ভয় পাচ্ছিল। Who is the strange man who asked me into this cottage? Mortimer asked himself fearfully. মর্টিমার নিজেই নিজেকে ভয়ের সঙ্গে প্রশ্ন করছিল, সেই স্ট্রেঞ্জ মানুষটা কে যে আমাকে এই কটেজে আসতে বলেছিল। At that very moment the door opened and the strange host came in. সেই মোমেন্টেই ঘরের দরজাটা খুলে গেল আর সেই স্ট্রেঞ্জ হোস্ট মানে যে শ্যাডোই ফিগার সে ভেতরের দিকে এলো। হিজ ফেস ওয়াজ কাভার্ড ইন ডার্কনেস। তার মুখটা অন্ধকারে ঢাকা ছিল। দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল কাস্ট হিউজ শ্যাডোজ অন দ্য ওয়াল। সেই ক্যান্ডেলের ছায়াটা দেয়ালে একটা লম্বা করে তার নিজের শ্যাডো ফেলেছে। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার। সেই ছায়ার মতো ফিগারটা এসে মর্টিমারের সামনে দাঁড়ালো। স্লোলি হি এজড ফরওয়ার্ড। সে আস্তে আস্তে ওর দিকে এগোতে লাগলো। মর্টিমার সিটিং অন দ্য আর্ম চেয়ার ফেল্ট আ চিল রান আপ হিজ স্পাইন। মর্টিমার সেই চেয়ারে বসে ভীষণ আতঙ্কিত হয়ে গেল, ওর প্রায় শরীর ঠান্ডা হয়ে আসছিল। হি লুকড আপ ইন্টু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার। ও সেই শ্যাডোই ফিগারের মুখের দিকে তাকালো। মর্টিমার রিয়েলাইজড হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ। ও তাকিয়ে দেখলো যে সেই শ্যাডোই ফিগারের মুখটা তার নিজের মুখ। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড দ্য সি রোড আউটসাইড। ঘরের মধ্যে একটা ঘড়ি টিকটিক করে ঘুরে চলেছে আর বাইরে থেকে সমুদ্রের সেই একটা রোডিং সাউন্ড আসছে। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড। ক্যান্ডেলটা ঠিকমতো জ্বলছে না, আলোটা খুব নিবু নিবু অবস্থায় চলে আসছে। দ্য ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার লে ওপেন অন দ্য টেবিল। আর সেই ওল্ড ব্যাটার্ড যে বুকটা রেড লেদার দিয়ে বাঁধানো, সেটা টেবিলের ওপর খোলাই পড়ে রইল। ওয়ার্ড নেস্ট collapsed, fell down.
বা বসে পড়া, ক্লান্ত হয়ে বসে পড়া বা ভেঙে পড়া। গ্রাস্প, আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করা। ফ্লিকার্ড, গ্লোড আনস্টেডিলি, মানে এখানে আমরা ক্যান্ডেল লাইট ফ্লিকার বলা হয়েছে, তো এখানে ক্যান্ডেল লাইটটা প্রায় নিভু নিভু অবস্থায় চলে আসছে, সেইটাই বোঝানোর জন্য ফ্লিকার্ড ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। আমরা এবার এক্সারসাইজটা সলভ করব। অ্যাক্টিভিটি 6, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্টস। নাম্বার এ, Mortimer found the old battered book on the armchair. এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে বাই দ্য আর্মচেয়ার ওয়াজ আ স্মল ওক টেবিল থেকে রেড লেদার পর্যন্ত এই লাইনটা রয়েছে, সেইটা হবে। নাম্বার বি, Mortimer realized that the book was the same one which he had read in his childhood. এটা হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট উইথ আ শক, হি রিয়েলাইজড থেকে মিডনাইট এক্সপ্রেস পর্যন্ত হবে। নাম্বার সি, Mortimer felt immensely afraid of the things happening around him. এটা হবে ট্রু। Mortimer was greatly afraid. He turned থেকে trembling hands পর্যন্ত স্টেটমেন্টটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। নাম্বার ডি, in the flickering candlelight the host was seen standing by the table. এটা হবে ট্রু। দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল কাস্ট থেকে এজড ফরওয়ার্ড পর্যন্ত হবে সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট আসবো অ্যাক্টিভিটি 7-এ। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নাম্বার এ, টু ওয়্যার ডিড মর্টিমার ফলো দ্য শ্যাডোই ফিগার? Answer, Mortimer followed the shadowy figure to the upper room where a bright fire was burning. Number B, why do you think Mortimer's hands trembled when he turned the pages of the book? Answer hobe, Mortimer's hands trembled because he was greatly afraid. Next, number C, Mortimer tried to grasp the strange cycle of events he was going through. What was the strange cycle of events? The strange cycle of event was that the story was about a man who in his childhood had read a book which contained a frightening picture. Number D, do you think the strange incidents that happened to Mortimer would not have occurred if he had not read the book? Answer hobe, yes, I think so, because it is the repetition of Mortimer's own story. Next চলে যাব অ্যাক্টিভিটি 8A-তে। Circle the verb forms which show that something is being done to the person denoted by the subject. তাহলে এখানে যে ভার্ব ফর্মগুলো indicate করছে that something is being done to the person denoted by the subject, তো সেইগুলো আমাদের সার্কেল করতে হবে। আমি এখানে সেগুলো আন্ডারলাইন করেছি আমার কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার জন্য। তো এখানে আই এম রাইটিং আ লেটার, এটা পুরো অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, তো এক্ষেত্রে আমাদের যেটা চেয়েছে সেটা খাটবে না, তাই আমরা এটা করিনি। নাম্বার 2, আ লেটার ইজ বিং রিটেন বাই মি, তো এইটাকে আমরা সার্কেল করতে পারি, কারণ এখানে সামথিং ইজ বিং ডান টু দ্য পারসন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট, এটা ইন্ডিকেট করছে। নাম্বার 3-তেও ঠিক তাই, এখানে সেই যেটা আমাদের করতে বলেছে সেটা খাটছে না, তার জন্য আমরা এটাকে করিনি। নাম্বার 4-এ আবাভ দ্য গেট ওয়াজ বিং ওপেন্ড বাই দ্য গেট কিপার, তো এখানে ওয়াজ বিং ওপেন্ড হবে দ্য something is being done to the person denoted by the subject. Next activity 8B, identify the voice of the following sentences. এখানে যে ভয়েসগুলো দেওয়া রয়েছে সেগুলোকে আমি অলরেডি টেবিলের মধ্যে ভাগ করে নিয়েছি। অ্যাক্টিভ ভয়েসের আন্ডারে পড়ছে নাম্বার 1, দ্য আর্টিস্ট ইজ পেইন্টিং আ পিকচার,
নাম্বার 3 পড়ছে দ্য বয় ওয়াজ ফ্লাইং আ কাইট। আর প্যাসিভ ভয়েসের আন্ডারে পড়ছে নাম্বার 2 আ সং ইজ বিং সাং বাই শিলা। নাম্বার 4 ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দ্য চিলড্রেন। নেক্সট চলে যাবে অ্যাক্টিভিটি 8C, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এখানে আমি একেবারেই কলাম এ আর কলাম বি ম্যাচ করে দিয়েছি। কলাম এ লেখাগুলো হলো ব্ল্যাক কালারে আর কলাম বি এর লেখাগুলো হলো ভায়োলেট কালারে। নাম্বার 1, মাদার ইজ কুকিং ফুড ফর আস। ফুড ইজ বিং কুকড বাই মাদার ফর আস। নাম্বার 2, ফাদার ইজ বেকিং আ কেক। A cake is being baked by father. Number 3, the children were planting trees. Trees were being planted by the children. Number 4, the students were learning a lesson. A lesson was being learnt by the students. Next activity 8D, change the voices. Number A, the girl is watching a film. Answer of a film is being watched by the girl. Number B, Rahul is driving a car. A car is being driven by Rahul. Number C, the author was writing a novel. A novel was being written by the author. Last রয়েছে the man was buying vegetables. আনসার হবে ভেজিটেবলস ওয়্যার বিং বট বাই দ্য ম্যান। এখানে সবকটাই কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাই কন্টিনিউয়াস টেন্স ফলো করে যেভাবে ভয়েস চেঞ্জ হয় সেভাবেই করেছি। নেক্সট চলে যাব অ্যাক্টিভিটি 9-এ, ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ উইচ মিন দ্য ফলোয়িং। মানে আমাদের এখান থেকে টেক্সট থেকে সিমিলার মিনিং খুঁজে বার করতে হয়েছে। নাম্বার এ, আ প্যাসেজ বিল্ট আন্ডারগ্রাউন্ড টু অ্যালাউ আ রেলওয়ে or bus to go through a hill, এটা হবে টানেল। নাম্বার বি, টু বি ভেরি অ্যাফ্রেড অফ সামথিং ড্রেডফুল, মানে ভয় পেয়ে যাওয়া। নাম্বার সি, শেকিং অফ দ্য বডি ট্রেম্বলিং। নাম্বার ডি, দ্য সাউন্ড দ্যাট আ ডোর সামটাইমস মেক্স ওয়েন উই ওপেন ইট, এটা হবে ক্রিকিং সাউন্ড। তো ক্রিকিং হবে আমাদের আনসার। তো আমি আশা করছি তোমাদেরকে আমি সহজভাবে চ্যাপ্টারটা এক্সপ্লেন করতে পেরেছি আর এক্সারসাইজটাও সলভ করাতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, ইনফরমেশনগুলো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল এরকমই আরও টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।